হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা আজকে আমার সাথে যে ভিডিওটা দেখবে, সত্যি কথা বলতে কি বহুত দিন পরে আমি এই চ্যানেল থেকে কোনো ভিডিও দেখতে পেলাম। মানে আলটিমেটলি প্রায় 1 বছর তো হবেই। আমার নোটিফিকেশনে এসেছিল যে আইপিডিসি আমাদের গানের তরফ থেকে একটা নতুন পরিবেশনা করা হয়েছে গান। তো সেটা নিয়েই আমরা আজকে ভিডিওটা করছি। যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে আকাশের হাতে আছে একরাশ নীল। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং কণ্ঠজার মিফতাহ জামান এবং প্রিয়াঙ্কা বিশ্বাস, সুরকার সত্য সাহা। তো অনেক দিন পরে আমরা ভিডিও দেখব এই চ্যানেল থেকে কোনো গান। বহুদিন আগে দেখেছি, তারপরে তো লং টাইম এটা বন্ধই ছিল চ্যানেলটা, সেখানে কোনো কন্টেন্ট আসেনি। ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে কন্টেন্ট এসেছে। এর আগে কোক স্টুডিও তেমনি আমরা দেখছিলাম, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আবার কবে শুরু হবে জানি না। যাই হোক, এগুলোর জন্য ভীষণভাবে মুখিয়ে রয়েছি, ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা দেখব এবং সেই সাথে সাথে তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার। বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো, বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো। বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না, জানি না কিসের এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। তটি
প্রথমেই বলতে চাই আইপিডিসিকে অসংখ্য ধন্যবাদ এতদিন পরে আবার ফিরে আসার জন্য নতুন রূপে, এবং সাথে সাথে আমাদের এই সমস্ত কালজয়ী গানগুলোকে উপহার দেওয়ার জন্য নতুনভাবে। আইপিডিসির যে সমস্ত গানগুলো শুনেছি এর আগে, ফোক সং শুনেছি এবং অন্যান্য আধুনিক গানও শুনেছি, তাদের মতো করে তারা পরিবেশন করেছেন। তো সেই গানগুলো সব সময় ভীষণ টাচ করে গিয়েছে আমাদের মন। আজকে এই গানটা আবারও সেই পুরনো দিনের একটা স্মৃতি বয়ে আনলো। সাথে একটা কথা বলতে চাই, আমি যেটুকু দেখলাম যে এর আগে যখন আইপিডিসি আমাদের গানের যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতাম, সেখানে যিনি সঙ্গীতায়োজনে থাকতেন, পরিচালনায় থাকতেন সামগ্রিকভাবে, তিনি আমার মনে হয় পরেশ বড়ুয়া কি এই ধরনের এইরকমই নাম ছিল ওনার। এখন আমি তার জায়গায় রশিদ খানকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, তিনি থাকলেও যেমনটা অত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন জিনিসগুলো, তার হাত ধরেই আজকে আইপিডিসি আমাদের গান এই জায়গায় পৌঁছেছিল। সেই জায়গা থেকে আজকে রশিদ খান আমরা ফার্স্ট টাইম দেখলাম। তার কি বলবো, পরিচালনায় আজকে যে উপস্থাপনা, সেটাও ভীষণ সুন্দর লেগেছে। একটা কথা বলতে চাই, মিফতা জামান ওনার কণ্ঠে আমি মনে হচ্ছে যেন কিছু বাংলা এই পারের পুরনো দিনের গান শুনেছি। মান্না দে বা শ্যামল মিত্রর কিছু গান হয়তো বা তার কণ্ঠে শুনেছি। কোনো একটা চায়ের মানে অ্যাড থাকতো ওই অনুষ্ঠানটায়, এইরকমই কোনো অনুষ্ঠান, সেখানে চায়ের অ্যাড থাকতো। সেই গানগুলো কিন্তু অসাধারণ উনি গেয়েছেন। আমাকে একটু কনফার্ম করবে তোমরা যদি জানো যে উনিই কিনা। তার কণ্ঠ কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। সাথে প্রিয়াঙ্কা বিশ্বাস অসাধারণ। একটু যে কিছু কিছু জায়গা আমার মনে হয়েছিল যেন পুরোনো দিনের সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে কি বলবো বিবৃত ছিল, সেই জিনিসগুলো কিন্তু এইখানে আমি বরাবর দেখতে পেয়েছি। গানটা এত সুন্দর ছিল, সর্বোপরি গানটা ভীষণ ভালো ছিল। মিউজিক অ্যারেঞ্জমেন্ট একদম নর্মাল, একদম হারমোনিয়ামকে বেস করেই সমস্ত গানটা করা হয়েছে। বাদবাকি বাদ্যযন্ত্র যেগুলো ছিল সেগুলো ছিল, কিন্তু মেল যেটা আমাদের এই গানটাকে তৈরি করেছে সেটা কিন্তু হারমোনিয়াম। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। সমস্ত পরিবেশনটা একটা অমায়িক জাদুকর পরিবেশ ছিল। একটু পিছন ফিরে তাকাতে ইচ্ছে করছিল। আমাদের যে অতীত সেটা নয়, তারও আগের, যে ওই যে 70s 80s যে সমস্ত গানগুলো তখন তৈরি হয়েছে, সেই ধরনের একটা ফিল। আমি যদি বলি লতা মঙ্গেশকর বা আশা ভোসলে বা আমাদের হৈমন্তী শুক্লা, এই সিঙ্গাররা বা সন্ধ্যা মুখোপাধ্যায় যে সমস্ত গান গেয়েছেন, তখনকার যে একটা নির্যাস ছিল, যে একটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল গানটার মধ্যে, যে রসটা ছিল, সেই রসটা কিন্তু আমি পেয়েছি। অসাম লেগেছে, খুব সুন্দর লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যেহেতু আমি এই উদাহরণগুলো দিলাম, আমি এই ধরনের গান শুনে বড় হয়েছি, সেই হেতু আমি এই গানগুলোর কথা বলতে পারলাম, এই গায়িকাদের কথা বলতে পারলাম। হয়তো বা বাংলাদেশেও এই ধরনের প্রচুর শিল্পী ছিলেন তখন, তাদের গান শুনে শুনে অনেকে বড় হয়েছেন এবং তাদের সাথে হয়তো মিল পাবেন। কিন্তু আমার সেই অর্থে বাংলাদেশের সেই সমস্ত যারা গণ্যমান্য সিঙ্গার ছিলেন, তাদের গান শুনে বড় হয়ে ওঠা হয়নি। তো সুতরাং তোমাদের যদি সেই ধরনের গান শুনতে ইচ্ছে করে এবং তাদের গান শুনতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই জানিও। আমরা সেই ধরনের পরিবেশনা নিয়ে আসব এবং দুজনেই, মানে তোমরা এবং আমি সবাই একসঙ্গে মিলে সেই পরিবেশনাটাকে উপভোগ করা যাবে। যাই হোক, আজকের গানটা কেমন লেগেছে জানিও। আর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।